গেছিলাম ফুচকা খেতে, আলটিমেটলি ফুচকা খাওয়া হয়নি। গুড মর্নিং। আজকে হচ্ছে 29 তারিখ সোমবার। কালকে যেমনটা তোমাদের বললাম আজকে একটু ব্যাংকে যাওয়ার ইচ্ছা আছে, তো দেখি একটু যাবো ভাবছি। কারণ এই সকালবেলা উঠে যেই রোদ দেখা হয় তখনই ব্যাংকের কাজটা মনে হয় না আজকে যাবো না কালকে যাবো, আজকে যাবো না কালকে যাবো না, এরকম করে করে কাজটা পিছিয়েই যাচ্ছে। দেখি আজকে যেতেও পারি, হ্যাঁ, না হলে যদি অরিত্র বলে যে না আমি করে ফেলবো তাহলে আমাকে আর যেতে হবে না। তাও আমি দোনমনয় আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্নাটা চট করে করে নিই। গোবিন্দ বল জয় গোপাল রাধা রমন হরি কৃষ্ণ গোবিন্দ বল জয় গোপাল বল। এই যে এটা চরিত্র ব্রেকফাস্ট ও বেরোবে, ওকে আগে দিয়ে আসি। এখানে পটল আলুটা ভাজা বসিয়েছিলাম তরকারি করবে বলে, এখন হয়ে এসছে ভাজা। হ্যাঁ তুমি চালাও। অরিত্র লাস্ট পর্যন্ত বললো আর যেতে হবে না তোমাকে, আমি ব্যাংকের কাজ ছেড়ে নিচ্ছি। তো আমি আর এই রোদের মধ্যে আমার ভালোই হলো, আমার আর যেতে হলো না। কারণ আমার এই সব পছন্দ, আমার এই রোদটা আমি পছন্দ করি না একদম, মানে বিরক্ত লাগে। আমি শীতকালেও খুব কম রোদ পোহাই। যাই হোক, তো আমাকে যেতে হয়নি একদিকে বাঁচোয়া। আমি রান্না বান্না আমার অলমোস্ট সবই সারা হয়ে গেছে। তো এখন আর কি করব ভাবছি, রাতের জন্য একটু সয়াবিনের তরকারি করে রেখে দিই। ডালও অনেকটা করা আছে, রাতে ডাল আর সয়াবিনের তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ছেলেরও ডাল করে রেখেছি, ওরা একটা ডিম সিদ্ধ বা ডিমের আমলেট যাই বলে না কেন করে দেবো। হ্যাঁ, তো এই রাতে সয়াবিনটা করে রাখি, আর ঘরের কাজ তো অলমোস্ট কমপ্লিট করে রেস্ট নেওয়া যাবে আজকে। এই যে আমার পটলের তরকারি হয়ে গেছে, এইদিকে আমি ডোডোর খাবার বসিয়ে দিয়েছি। রাতের সোয়াবিনটা এখন করে নিই। সোয়াবিনের তরকারি আগের ভিডিওতে অনেক ভিডিওতেই আমি দেখিয়েছি, প্রত্যেকবারের মতন আজকেও সোয়াবিন একটু ভেজে নেব। না, আমি আগেও বলেছি যে সোয়াবিন ভেজে নিলে আমার মনে হয় সোয়াবিনের একটা গন্ধ আছে নিজস্ব, সেই সোয়াবিনটা যদি ভেজে নেওয়া হয় সেই গন্ধটা লাগে না, এটা আমার ধারণা। তোমাদের এরকম কার হয় একটু জানিও। আর যদি আবার নাকে গন্ধ লাগে তোমরা কি উপায় করো সেটাও আমাকে জানিও। এই আমি ভেজিয়ে রেখেছিলাম একটু মশলা, সেটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো সব বাটাও আছে, আর সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো আগে। সোয়াবিন অলমোস্ট রেডি, এবার নামিয়ে দিই। এই জাস্ট রান্না বান্না সারা হলো, এবার ছেলেকে স্নান করাবো, তাহলেই সব কাজ শেষ হয়ে যায় আপাতত একদিনের জন্য। তারপরে দেখি বিকালবেলা কিছু না কিছু তো করতেই হবে, এটা শিওর। আমি দেখা যাক। তাও কি রে এই কোটায় হবে তো দুটোই, কিভাবে লিখছে সুন্দর করে, লেখাটা সুন্দর হচ্ছে। এই জাস্ট আমরা এখন বেরালাম, দুপুরবেলা ভাত ফাত খাইনি আমি আর মা এই গরমের জন্য, এখন একটু ফুচকা খেতে বেরিয়েছি। এই যে মাও বেরিয়েছে, এরাও আছেন সামনে, একা আমাদের ছাড়েনি। ও নাকি সারা দুপুর খায়নি, ও ফুচকা খাবে। কটা ফুচকা খাবি মনে থাকে জানো? লঙ্কা দিয়ে খেতে হবে, ঝাল 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 করে।
ভাই ঝাল ঝাল করে খাবি? ঝাল ঝাল খাবি তো? দুটো মাপো, ছোট থেকে দুটো মাপো। হ্যাঁ ছোট দিচ্ছি। কত 600 দেবো? না না 100ই দাও, মানে 300 টাকা তো। হ্যাঁ তাই আমি 200 টাকা দিয়ে দিই, 100 টাকারই দাও। আমি কেটে এই ওপর দিয়ে দাও, ওপর দিয়ে দাও। এই যে মাকে এসে শোনাবে না কেন এলাম, আমি অর্ধেক জিনিস কিনেছি। বস দাও। এই নিয়ে এখন খাবে, ওনাকে আলাদা করে কেন দেওয়া হয়নি, সেই জন্য রাগ, তাই তো? এখানে তার জন্য সরঞ্জাম চলছে। এনে 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 তোর জন্য এনে দেওয়া হয়েছে। আস্তে ধরো, ঠিক করে ধরো। হ্যাপি? কি খুশি! একটা রিক্সায় 4 জন, এই একটা ছোট সিটে, এই যে বড় বাচ্চা, ছোট বাচ্চা, আর এইদিকে হচ্ছে শাশুড়ি মা, আর এই অন্যদিকে আমি। কি অসুবিধা হচ্ছে? তুই সরে আয়। এখন বাড়ি চলে এসেছি, এই যে আবার যুদ্ধ শুরু হবে বাড়িতে এসেই। এনে দাদা, এনে খা। টেস্টি। এই যে আইনস্টাইন, আইনস্টাইন এখন বুদ্ধি খাটিয়ে যাচ্ছে। এই কি খেলি? কি খেলি মার্কেটে গিয়ে? মোমো। গেছিলাম ফুচকা খেতে, আলটিমেটলি ফুচকা খাওয়া হয়নি। ফুচকার দোকানে গিয়ে একটা ফুচকা মুখে দিলাম আমি আর মা, মানে জাস্ট মুখে দিলাম, দেখলাম আলুটা পুরো নষ্ট হয়ে গেছে। সেই আলুই খাওয়াচ্ছে সবাইকে। আমরা ফুচকা খাইনি, একটা স্যান্ডউইচ নিয়েছিলাম, আমি আর ছেলে খেলাম, আর লস্যি খেয়ে বাড়ি চলে এসেছি। ঘোরা তো হলো না, বাজারই হলো। একটু মাছ নিলাম, ধূপকাঠি দরকার ছিল, ধূপকাঠি, ছেলের কিছু ফল এইসব নিলাম, আরও অরিত্য কিছু পেন ফেন এসব কিনলো, বাড়ি চলে আসলাম। এই হচ্ছে ঘোরা। এই দুজনে খেলা দেখো। সকালবেলায় একটু আলু পটলের তরকারি বেঁচে গেছিলো, তো ওটার মধ্যে একটু পনির দিয়ে ঠিক করছি। রাতে এদিকে ভাত বসিয়ে দিয়েছে মা গরম, আর এদিকে ছেলের ডাল, এটা হচ্ছে আমাদের ডাল, এদিকে হচ্ছে সয়াবিনের তরকারি আছে, আর আছে হচ্ছে যে আলু পটল দিয়ে যে পনির বললাম ওইটা। খাওয়ার সময় মাছের ডিমের বড়া করব, পেঁয়াজ দিয়ে বড়া করে গরম করে দিয়ে দেবো। এই যে এখন মাছের ডিমের বড়া ভাজছি, আর ডুগুকে খাওয়ানোর আগে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছের ডিমের সব, কিছুই দিই না, এর মধ্যে একটুখানি আদা রসুন পেঁয়াজ বাটা, আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো, একটু পেঁয়াজ কুচোনো, একটু লঙ্কা কুচোনো, আর একটু বেসন দিই, কারণ মাছের ডিম তো একটু শক্ত ধরনের, তো একটুখানি বেসন দিলে কি হয়, একটু নরম হয়, তো সেই জন্য একটু বেসন দিই, দিয়ে এই ভেজে নিচ্ছি, আর কিছুই দিইনি। আর আদা রসুনটা একটু বেশি করেই দিই, তাহলে আঁশটে একটা গন্ধ থাকে, ওটা বেরায় না। এরকমভাবে ভেজে নিই প্রত্যেক কটা। যে এখন কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম, তো এই যে কোল্ড ড্রিঙ্কসটা এসছে, ফ্রিজে খালি আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস, আর কিছু নেই। দুপুরবেলা এই যে কর্নেট অর্ডার দিয়েছিলাম, টাব অর্ডার, এই রাজভোগ আইসক্রিম অর্ডার দিয়েছিলাম, ম্যাঙ্গো আইসক্রিম, আরও একটা কোল্ড ড্রিঙ্কস। এখন প্রায় 11টার মতন বাজে, এই জাস্ট ছেলেকে ডিনার করালাম, আমরাও গরম গরম বড়া ভেজে একবারে ভাত খেয়ে নিয়েছি, বেশি দেরি করিনি,
হয়ে গেছে, এখন সারাদিন ভাত টাত খাওয়া হয়নি। তো এই আর কি, আমি আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে, ততক্ষণ সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট।